ঈদকে সামনে রেখে পশুর শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দেশের গবাদি পশু খামারিরা। তবে দেশীয় পদ্ধতিতে পশু প্রস্তুত করা হলেও খামারিদের মনে এখন বড় শঙ্কা ভারতীয় গরুর অবৈধ প্রবেশ আর গোখাদ্যের চড়া দাম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ভোর থেকে গভীর রাত, ছুটোছুটির শেষ নেই খামারিদের। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু। লাভজনক বিক্রির আশায় দিনরাত পরিশ্রম করলেও খামারিদের কপালে এখন চিন্তার ভাঁজ। ময়মনসিংহের 11টি উপজেলায় এবার চাহিদার চেয়ে বেশি প্রায় 2,60,752টি পশু প্রস্তুত করা হয়েছে। তবে খামারিদের মূল ভয় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতীয় গরুর প্রবেশ। অবশ্য এই শঙ্কা দূর করতে সীমান্ত জুড়ে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে বিজিবি। আর কমে যায়, কারণ এই দেশি গরু যদি দেশের ভিতরে বেচা কেনা হয় তাহলে গরুগুলা আমাদের লাভজনকভাবে বেচতে পারি। স্পেশাল টহল, তারপর বিশেষ গোয়েন্দা নজরদারি এবং অন্যান্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যে সিভিল প্রশাসন আছে সবার সাথে একসাথে কাজ করে এটাকে প্রতিহত করার জন্য সর্বোত্তক আমাদের দিক থেকে চেষ্টা করা হচ্ছে। এদিকে রংপুরের পীরগঞ্জে 3,500 খামারেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে খড় ও ভুসির লাগামহীন দামে উৎপাদন খরচ অনেকটাই বেড়ে গেছে। লোকসান কমাতে খামারিদের নিয়মিত পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। বর্তমান সরকারের কাছে আমার আহ্বান যে যাতে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশের জন্য গরু প্রবেশ না করে, তাহলে হয়তোবা আমরা খামারিরা লাভের মুখ না দেখলেও কমপক্ষে ক্ষতির সম্মুখীন হব না। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্য কোরবানির হাটে মোবাইল ভেটেরিনারি টিম উপস্থিত থাকবে। এরই মধ্যে দেশের পশুর হাটগুলো জমতে শুরু করেছে। উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী পাবনার বেড়া উপজেলার যমুনা নদীর তীরে অবস্থিত চতুর হাটে মিলছে দেশীয় জাতের ছোট বড় নানা আকারের গরু ও ছাগল। সচেতন মহলের মতে সীমান্ত চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ আর একটি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় পারে দেশীয় খামারিদের শ্রমের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে। লিওন আজাদ, RTV।